ওয়েলকাম টু জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, আজ আমরা এখানে ইতিহাস বিষয়টির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগামী পরীক্ষাগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আলোচনার আগে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের প্রথম প্রশ্ন হলো বৈদিক সভ্যতা কী? উত্তর হবে, বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে উঠেছে তাই বৈদিক সভ্যতা। প্রশ্ন, বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? উত্তর, বৈদিক সভ্যতার স্রষ্টা হল আর্যরা। প্রশ্ন, ঋগ্বেদে বলি শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়? উত্তর হবে, ঋগ্বেদে বলি শব্দটি কর নেওয়া অর্থে ব্যবহৃত হয়। প্রশ্ন, উপনিষদ কী? উত্তর হবে, উপনিষদ হল বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ। প্রশ্ন, চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম করো। উত্তর হবে, চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম বেদাঙ্গ। প্রশ্ন, বৈদিক যুগের দুটি জনসভার নাম করো যারা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত। উত্তর হবে, সভা ও সমিতি নামে দুটি জনসভা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত। প্রশ্ন, বৈদিক আর্যদের প্রধান ভাষা কী ছিল? উত্তর হবে, বৈদিক আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত। প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? উত্তর হবে, 10 রাজার যুদ্ধ কাহিনী ঋগ্বেদে লিপিবদ্ধ আছে। প্রশ্ন, বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা কারা ছিলেন? উত্তর হবে, বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা ছিলেন পৃথিবী, মরুত, রুদ্র, অগ্নি, উষা, ইন্দ্র, সূর্য প্রভৃতি। প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারীর নাম করো। উত্তর হবে, পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারীর নাম হল মৈত্রেয়ী ও গার্গী। প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে উদ্ভূত দুটি নগরের নাম করো। উত্তর, পরবর্তী বৈদিক যুগে উদ্ভূত দুটি নগরের নাম হস্তিনাপুর ও কৌশাম্বী। প্রশ্ন, প্রাচীন ভারতের কোন যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে? উত্তর, প্রাচীন ভারতের পরবর্তী বৈদিক যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে। প্রশ্ন, বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে কি বলা হতো? উত্তর, বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে সৃষ্টি বা সেঠ্ঠি বলা হতো। প্রশ্ন, গৃহপতি বলতে কি বোঝো? উত্তর হবে, বৈদিক পরবর্তী যুগে গ্রামাঞ্চলে গৃহপতি নামে একটি অত্যন্ত বিত্তশালী কৃষক সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল এবং এরা সাধারণত বৈশ্য শ্রেণীভুক্ত ছিল। প্রশ্ন, সৃষ্টি বা সেঠ্ঠি বলতে কি বোঝো? উত্তর হবে, বৈদিক পরবর্তী যুগে বৈশ্য সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত বিত্তশালী বণিক শ্রেণীর উৎপত্তি হয়ে এবং এরা সৃষ্টি বা সেঠ্ঠি নামে পরিচিত। প্রশ্ন, কার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ মহাসভা আহুত হয়? উত্তর হবে, কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ মহাসভা আহুত হয়। প্রশ্ন, কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ মহাসভা আহুত হয়? উত্তর হবে, অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ মহাসভা আহুত হয়। প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হবে, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, যার তিনটি ভাগ যথা বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা। প্রশ্ন, জাতক কি? উত্তর, বৌদ্ধ সাহিত্যের একটি বিশিষ্ট গ্রন্থ।
এতে গৌতম বুদ্ধের পূর্ব জীবনের কাহিনী লিপিবদ্ধ রয়েছে। ভিডিওটিকে দেখা